This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে দুর্নীতির কথা উঠছে, যে দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী স্বয়ং সোচ্চার হচ্ছেন, সেই দুর্নীতিও দেখতে পাওয়া যাচ্ছে। কাটমানি বারবার এই অভিযোগ উঠেছে। TV9 বাংলা বারবার সেই খবর দেখায়। সে খবরের জোর আমরা বলবো, তার কারণ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবাসে কাটমানির টাকা, সেই টাকা ফেরত চাইতে গিয়েছেন, তাকে খুন করে দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। এবং এক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। চাপের মুখে সেই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম মিঠু শেখ, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা লাগাতার সেই খবর দেখিয়েছি। ফলে এক্ষেত্রে বাধ্যই এক প্রকার পুলিশ গ্রেফতার করেছে। আবাসের নাম তুলতে কাটমানি দিয়েছিলেন, সেই কাটমানি ফেরত চাইতে যান, তখন তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। আর এই অভিযোগ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকা। নিহতের নাম কালু শেখ। তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, মিঠিপুরের তৃণমূল নেতা, যার নাম মিঠু শেখ, তাকে আবাসের তালিকায় নাম তোলার জন্য 5,000 টাকা কাটমানি দেওয়া হয়, ঘুষও বলতে পারেন। কিন্তু তালিকা বেরোনোর পর দেখা যায় যে কালু শেখ কাটমানি দিয়েছেন, কিন্তু তার নাম নেই। তিনি সেই টাকা ফেরত চাইতে যান, তখন তাকে বেধড়ক মারধর করা হয়, তার মাথা ফেটে যায়। কালু শেখকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, তারপর কলকাতার NRS নিয়ে আসা হয়, সেখানে আজ তার মৃত্যু হয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। আমরা বারবার সেই খবর দেখাই, তারপর তাকে গ্রেফতার করেছে পুলিশ। আবাস যোজনার সার্ভেতে নাম তোলার জন্য দিতে হয়েছিল টাকা, কিন্তু সার্ভেতে কোনো রকমভাবেই নাম আসেনি। সেই টাকা ফেরত চাইতেই মারধর করা হয় প্রচণ্ড পরিমাণে, মৃত্যু হয় এক ব্যক্তির। এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে তাকে রাস্তায় ফেলে ব্যাপক পরিমাণে মারধর করে, আর আজ কলকাতায় তার মৃত্যু হয়। এলাকায় শুধুমাত্র যে এই কালু শেখের বাড়িতে টাকা নিয়েছে এমনটা নয়, এলাকায় অনেকের কাছ থেকেই এরকমভাবে তার তোলাবাজির অভিযোগ রয়েছে। কিভাবে এত সাহস পায় এইসব নেতারা, যে এলাকায় আবাস যোজনায় তালিকায় নাম তুলে দেওয়ার জন্য এলাকায় বিভিন্ন মানুষের কাছে টাকা তুলেছেন বলে অভিযোগ উঠে আসছে। একের পর এক অভিযোগ, এবং তারপর এই যে টাকা ফেরত চাওয়ায় মেরে ফেলা, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিন্তু এই ঘটনা একের পর এক ঘটছে কিভাবে, এদের পিছনে কারা রয়েছে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। উনি লোক নিয়ে চলে আসছে যে আর বাতে ছবি করো, 4-5টা লোককে নিয়ে চলে আসছে, দেড় বাতে ছবি করো, তারা মানে 2,000 করে 5টা লোকের কাছে 10,000 পেয়েছে, আমার ঘরের কাছে ছবি করছে। তো ওই পয়সাটা ওর পকেটে ঢুকে গেছে, এরকম ভাবে সবাইকে নিয়েছে। আমি বলেছি যে ভিডিও যদি আসে, ভিডিওকে আমি প্রতিবাদ করব যে আমারও টাকা নিয়েছে, তো কেন আমার ঘরে এলো না? কালু শেখের পরিবারের কথা শুনলেন না? শুধু কালু শেখই নয়, আবাসের নাম তুলে দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের অনেকের থেকেই টাকা তুলতো এই মিঠু শেখ, তৃণমূল কংগ্রেস নেতা মিঠু শেখ। কারো কাছ থেকে 5,000 টাকা, কারো কাছ থেকে 10,000 টাকা, এমনকি 20,000 টাকা পর্যন্ত তুলেছে সে। মানে কোট আনকোট কাটমানি, তারাও ঘুষ দিয়েছেন। কালু শেখকে পিটিয়ে খুনের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার হতে সাহস পেয়ে সবাই সরব হয়েছেন। কিন্তু তারাও সেদিন এই কাটমানি দিয়েছিলেন, তারাও ভেবেছিলেন কাটমানি দিয়ে যদি নাম উঠে যায়, তার মানে এইটা একটা প্রসেস হয়ে দাঁড়িয়েছিল। আজ তারা মুখ খুলেছেন, যারা সেদিন টাকা দিয়েছিলেন আবাসে যদি নাম উঠে যায়। শুনুন তাদের কথা। ঘর পেতে গেলে কি এরকম ভাবে টাকা দিতে? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি টাকা নিয়ে যায়। কত টাকা করে? 2,000, 3,000, 4,000, 5,000 অবধি নিয়ে যায়। 5,000 অবধি? হ্যাঁ, 5,000 অবধি। মানে ঘরে ইনকোয়ারি করার জন্য নাম, হ্যাঁ, যে মানে যাদের বাড়ি যেভাবে গেছে তাদের কাছে সেইভাবেই টাকা নেওয়া হয়েছে। আমার কাছেও 5,000 টাকা নেওয়া হয়েছে। আপনার কাছেও টাকা নিয়েছে? হ্যাঁ, গোপনে গোপনে নিয়েছে। গোপনে নিয়েছে, মানে যার কাছে গেছে 3,000, 4,000, 5,000। হ্যাঁ, মিঠু না, মিঠু সবাই আছে, শুধু মিঠু আমাদের গ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে, হ্যাঁ তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সব লোকগুলো, সেই সব লোকগুলোই নিয়েছে। সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে। মেম্বার কিছু বলে না? এখন যে নতুন মেম্বার হয়েছে সে বলছে যে আমি এসবের ভিতরে জানি না। অ্যাকচুয়ালি দালাল হিসাবেই কাজ করে। দালাল হিসেবে কাজ করে? তৃণমূলে? হ্যাঁ, তৃণমূলের দালাল হিসেবে। যে টাকাটা নিয়েছে, যার কথা বললো, সে কিন্তু মেম্বার। সে কি তৃণমূল করে না? ও তো বললো আপনাকে যে ও সব দলই করে। তাহলে কি এইভাবে আপনি কি মনে করছেন যে আপনার নামে টাকা তুলে বেড়াচ্ছে? আমি তো আমার তো 2023-এ, 2024-এ যেটা ছিল সেটা তার কেস। কিন্তু ও যেহেতু মেম্বার, টোটালি ও রাজনীতির সাথে তখন জড়িত ছিল না। ও টাকা তুলেছিল ওর নিজের জন্য তুলেছিল, এটা অন্যায় হয়েছে। তো কি কারণে সে টাকা তুলেছিল তাহলে? আবাসের যে ঘরের যে তালিকায় নাম ওঠার জন্য। বাড়ি করার জন্য 5,000 টাকা নিয়েছে। তো বাড়ি করার নাম হলাই
তো ওকে বলেছে ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই, এখন যখন আমার বাড়ি করার নাম নাই আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যেয়ে অন্য জায়গাতে যেয়ে ওকে মেরেছে। এবার যে ইনকোয়ারি হলো সেই ইনকোয়ারিতে যাদের যাদের নাম কাটা গেছে হয়তো সেই পাবলিকের নাম আছে এবং তাদের নাম কাটা যাওয়ার পর টাকা চাইতে গেছে, টাকা যারাই চাইতে যাবে তৃণমূল নেতাদের কাছে তাদেরকেই মরতে হবে। বুঝতেই পারছেন এই আবাসের দুর্নীতির মেঘ কিভাবে কত রকম ভাবে ঘনীভূত হয়েছে। তারা আজ বলছেন যে টাকা নিয়েছেন অন্যরা, কিন্তু তারাও সেদিন টাকা দিয়েছেন। ফলে যারা দিয়েছেন নাম ওঠেনি, এবার কাদের নাম উঠেছে যোগ্য অযোগ্য নানাবিধ বিষয় সামনে আসছে। আবাসে এই দুর্নীতি মানে কাটমানির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়ক। কিছু স্বার্থান্বেষী মানুষ দলনেত্রীর নির্দেশ অমান্য করে এখনো টাকা তুলছেন। যে এই খুন করেছে তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমাদের মামাটি মানুষের নেত্রী গত 4 বছর ধরে কেন্দ্রের কোনো শেয়ারের টাকা, আবাসন প্রকল্পের কোনো শেয়ারের টাকা পাননি। এখানে কিছু স্বার্থন্বেষী মানুষ দলের বিরুদ্ধে গিয়ে, নেত্রীর নির্দেশের বাইরে গিয়ে, জেলার প্রশাসনের তক্কা না করে যারা ব্যক্তিগত স্বার্থে এই টাকা তুলছে তাদের এই টাকা তোলার বিরুদ্ধে, এই টাকার প্রতিবাদ করতে গিয়ে যিনি খুন হয়েছেন সেই খুনের বাড়ির পরিবারের লোকদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যে এই ঘটনায় যুক্ত তার কঠোর শাস্তির দাবি করছি। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণের রাজনীতি করছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন। তিনি বলছেন তিনি নাকি সংখ্যালঘুদের সমস্ত উন্নয়নের কাজ করেছেন। এই তো হচ্ছে সংখ্যালঘুদের আজকে অবস্থা। সংখ্যালঘুদের আজকে জীবন বলুন, তারা যেখানে থাকে সেই জায়গা বলুন, বা এই ধরনের যারা আবাস যোজনার গরিব মানুষ টাকা দিয়েছে সেই টাকাতেও যে দুর্নীতি বারবার আমরা বলছি, সেখানেও আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতারা টু এই এক্সটেন্ট যাচ্ছে যে তাকে পিটিয়ে খুন করে দিল। আজকে তৃণমূল মানে যে দুর্নীতি, তৃণমূল মানে যে অনৈতিকতা, তৃণমূল মানে রেপিস্ট, তৃণমূল মানে মার্ডারার, এটা আরেকবার প্রমাণ হলো। পঞ্চায়েত ভোটের আগে নিজের মাইপেটের ভাইকে তো খুন করে এই কারণেই, যাতে পঞ্চায়েতটা দখল করে আবাসের টাকা খাওয়া যায়, যাতে 100 দিনের কাজের টাকা খাওয়া যায়, কোটি কোটি টাকা যাতে চুরি করা যায়। গত পঞ্চায়েত ভোটের আগে কুচবিহারে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এইবার থেকে পঞ্চায়েত আমি চালাবো, এবার থেকে লোকালি আর কেউ কিছু করবে না, নবান্ন থেকে আমি পরিচালনা করব, পঞ্চায়েতে কিভাবে কি অ্যালটমেন্ট হবে, আবাস থেকে শুরু করে 100 দিনের কাজে অ্যালটমেন্ট আমি নবান্ন থেকে দেখবো। আপনি নবান্ন থেকে কি দেখছেন? একজন তৃণমূলের লোক অন্য মানুষকে খুন করে ফেলছে, এটাও কি তাহলে নবান্ন থেকে আপনি করাচ্ছেন? যে টাকা উঠছে তার ভাগ আপনার কাছে যাচ্ছে।